স্বাধীনতার ৫৪ বছর পরেও ৭১-এর ভূমিকা নিয়ে বারবার প্রশ্নের সম্মুখীন হতে হয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্তমান নেতাকর্মীদের। কারণ বাংলাদেশের মানচিত্রে যে রক্তক্ষয়ী দগদগে স্মৃতি রেখে গেছে পাকিস্তান, মুক্তিযুদ্ধের বিপক্ষে গিয়ে সেই পাকিস্তানকেই সমর্থন জুগিয়েছিল তৎকালীন জামায়াতে ইসলামী। তবে এবার বাঙালিদের উপর পাকিস্তানের বর্বরতার চিত্র নিজেই তুলে ধরলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটারের বাংলাদেশ, রয়েছে ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটারের বিস্তৃত জলসীমা। স্বাধীন ও সার্বভৌম আকাশে উঠছে লাল সবুজের পতাকা, কিন্তু এই সার্বভৌমত্ব অর্জনের জন্য লাখ লাখ তাজা প্রাণের দাম দিতে হয়েছিল। রক্তে লাল হয়েছিল বাংলার মাটি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের চরম সংগ্রাম। এটি ছিল দীর্ঘ ২ যুগের বৈষম্যের বিরুদ্ধে উত্তেজনাপূর্ণ প্রতিরোধ, যেখানে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং ভাষাগত বৈষম্য এবং সামরিক নিপীড়নের বিরুদ্ধে লড়েছিল বাংলার সাহসী ছেলেরা। মুক্তিযুদ্ধের সময় পশ্চিম পাকিস্তান যখন পূর্ব পাকিস্তানের নৃশংসতা চালাচ্ছিল, ঠিক সেই সময় মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তৎকালীন জামায়াত ইসলামী। সেই ইতিহাসের দাগ আজও ঘুচতে পারেনি। তৎকালীন ভুল রাজনৈতিক সিদ্ধান্তের কারণে স্বাধীনতার ৫৪ বছর পরও বর্তমান জামায়াতের নেতাকর্মীদের সেই সময়ের প্রশ্নের মুখোমুখি হতে হয়। যদিও একাধিকবার জামায়াতের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান ভুল স্বীকারের চেষ্টা করেছেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। সেইটা আগেই আমরা আপনাদেরকে জানাতে পারি। তবে এবার ডাক্তার শফিকুর রহমান বাঙালিদের ওপর পশ্চিম পাকিস্তানের বৈষম্যের চিত্র তুলে ধরেন। ১২ জানুয়ারি রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ওই সময় পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের জনগণের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করেনি। এর ফলে শুরু হয় মুক্তিযুদ্ধ। ওই দিন যে ভূখণ্ডটি পূর্ব পাকিস্তান ছিল, সময়ের পরিক্রমায় আজকে এটি বাংলাদেশ। ২৩ বছর পাকিস্তানের একটি প্রদেশ হিসেবে আমরা একসাথে চলেছি। সেই সময়টা যারা পশ্চিম পাকিস্তানে ছিলেন, তারা পূর্ব পাকিস্তানের জনগণের সাথে ইনসাফপূর্ণ আচরণ করেনি। এই ডিসপ্যারিটির বিরুদ্ধেই একটা নীরব দ্রোহ ছিল ৭০-এর নির্বাচন। পরবর্তীতে এই নির্বাচনের হাত ধরে আমাদের মুক্তিযুদ্ধ, অসংখ্য জীবনদান, বিপুল ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে পুনরায় দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশের জন্য। ডাক্তার শফিকুর রহমান আরো বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বর্তমান ও ভবিষ্যতের রাজনীতিতে ন্যায় বিচার, জবাবদিহি এবং পারস্পরিক আস্থা নিশ্চিত করতে হবে। পশ্চিম পাকিস্তান মূলত অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক স্বায়ত্তশাসন হরণ, সাংস্কৃতিক অবহেলা এবং সামরিক বৈষম্যের মাধ্যমে পূর্ব পাকিস্তানকে নিয়ন্ত্রণে রেখেছিল। আর এই বৈষম্যের ফলে পূর্ব পাকিস্তানে সামাজিক অসন্তোষ বৃদ্ধি পায়, যা অবশেষে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশকে স্বাধীনতার দিকে পরিচালিত করে। আরিফ হাসান, এটিএন নিউজ।